হ্যাঁ, তো কী অবস্থা তোমাদের? এইচএসসি 26 ব্যাচের পোলাপান অনেক কষ্টকর দুইটা পরীক্ষা গেছে, ফিজিক্স ফার্স্ট আর ফিজিক্স সেকেন্ড। না সরি, আমার একটু হিসকি পাইতেছে তো। তো যেটা বলতে চাইতেছি, না সত্যি অনেক কষ্টকর দুইটা পরীক্ষা গেছে তোমাদের। এখন দেশে অনেক কিছু হয়ে গেছে, বন্যা হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে, পোলাপান পরীক্ষা দিতে পারে নাই, তারপর হচ্ছে কি আন্দোলন হয়েছে, পুলিশে লাঠিপেটাও করছে। সো সে যাই হোক, আজকে পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয় নাই। আমি জানি না যে সবাই মানে পরীক্ষা দিতে পারছো কি না। তো আশা করি সবাই দিতে পারছো, আল্লাহ তালা সবার মানে সবার হেফাজতে রাখুক। এখন ফিজিক্স ফার্স্ট পেপার যে কোশ্চেনে আমার মানে কলেজের টিচারদের নিয়ে দুইটা কথা বলার আছে। তো প্রথম কথা হইল যে আপনারা যারা কলেজের টিচার আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা স্টুডেন্টদের যত্ন নেন। আর দ্বিতীয় কথা হইল, আপনারা ক্লাসে দয়া করে ঠিকঠাক মতো পড়ান। দরকার পড়লে আপনারা 1 বছর গ্যাপ নেন। 1 বছর গ্যাপ নেওয়ার পরে আপনারা হচ্ছে যে ভালো করে ফিজিক্সটা শিখে আসেন। শিখে আসার পরে হচ্ছে আপনারা স্টুডেন্টদের পড়ান। এখন যে যে লেভেলের কোয়েশ্চেন করছে, আমার মনে হয় না যে মানে বিভিন্ন কলেজের টিচারও এর উত্তর করতে পারবে। আর কোয়েশ্চেন ভুল নিয়ে কী বলবো, যে এখন আগে ছিল 8টা 9টা বোর্ড, এখন তো জাস্ট একটা বোর্ড, তাও এত কোয়েশ্চেন ভুল। তাও মানে একটা স্টুডেন্ট কোয়েশ্চেন ভুল আছে, আপনার নাম্বার দিয়ে দিবেন, খুব ভালো কথা। কিন্তু কিন্তু কোয়েশ্চেন যে ভুল, একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে বসবে, তখন যখন দেখবে যে সে সিকিউ পারতেছে না, সে এমসিকিউ খারাপ দিছে, এমনিতেই তার মেন্টালি সে ডাউন, সে যখন সিকিউ পারবে না, তখন সে কি মানে যে পারবে যেটা পারবে না সেটা কি সে টাচ করে, সেটা কি শুধু সে টাচ করে আসবে? সে তো আর জানতেছে না যেটা ভুল। সে তখন কী করবে? সে করবে কি যে মানে একটা কোয়েশ্চেনে সে টোটাল 10-এর মধ্যে 4-5 মার্ক পারে, আর একটা কি 10-এর মধ্যে সে হয়তো বা 1-2 মার্ক পায়, তখন সে কী করবে? তখন সে কি 10-এর মধ্যে যেটাতে 4-5 সে পারবে সেটাই দিবে। এখন 6 আর 7 নাম্বার যে ভুল ছিল, আপনারা মার্ক দিয়ে দিবেন, ভালো কথা, বুঝতে পারছি। কিন্তু এখন হচ্ছে দেখি যে যারা অন্য সিগুলো ট্রাই করছে, তারা কিন্তু অলরেডি কিন্তু নাম্বারটা পাবে না। কিন্তু তারা কিন্তু অন্যগুলা না পারলেও তারা অন্যগুলা তারা কি ট্রাই করছে। তো অনেক কিছু হয়ে গেছে। ফিজিক্স ফার্স্ট পেপার আর কিছু না বলি। তো আজকে ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্ন থেকে মনে হইলো যে প্রশ্ন মনে হয় গতকাল রাত্রে বানানো হয়েছে। মানে ফার্স্ট পেপার কোয়েশ্চেনের এই অবস্থা দেখে সেকেন্ড পেপার কোয়েশ্চেন এর থেকে তুলনামূলক অনেক সহজ কোয়েশ্চেন করছে। আমারও স্টুডেন্ট আছে এইচএসসি 26-এর, আমিও দেখছি ওরাও পরীক্ষা আল্লাহর মধ্যে ভালোই দিছে। এখন সামনে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষার আগে একটা সুবিধা হচ্ছে কি, বন্ধ আছে 3 দিন। 3 দিন না, আজকের অর্ধেক দিন রাত আছে, আর কি পুরা 3টা দিন আছে। পরীক্ষার দিন সকালবেলারও কি কিছু সময় আছে। এখন কেমিস্ট্রির সেকেন্ড পেপারের আগে বন্ধ আবার 2 দিন। এখন কী করবা তোমরা? তো আমি জানি সবাই অনেক টায়ার্ড। আমি শিওর যে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের বেশিরভাগই কি 2টা পরীক্ষা দিয়ে অনেক টায়ার্ড। একটা ঘুম দেও সুন্দর করে। হয়তো অলরেডি আমি যেহেতু ভিডিওটা রাত্রে বানাচ্ছি, হয়তো অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ঘুমাইছো, খুব ভালো কথা। এখন যেহেতু 3 দিন বন্ধ আছে, আমার সাজেশন হইল সেটা সবার প্রতি, যে তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়াটা একটু গুছায় রাখো। অ্যান্ড কেমন গুছায় রাখো, যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, আর 3 নম্বর অধ্যায় পরিমাণগত রসায়ন, এই 2টা চ্যাপ্টার থেকে মিনিমাম 4টা সিকিউ তো আসবেই। এখন 4টা সিকিউ থেকে মানে যদি কেউ পারে 4টাই অ্যান্সার করতে পারবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সুবিধা হচ্ছে যে কি, তুমি 3টা চ্যাপ্টার পরে তুমি 5টা সিকিউ খুব মানে ভালোভাবে মানে কমন পাওয়া যাবা। এখন কথা হচ্ছে যে এই পরিবেশ রসায়ন আর হচ্ছে পরিমাণগত রসায়ন, এই 2টা চ্যাপ্টার এমনভাবে পড়ো যেন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগেও মানে তোমার সেটা দেখা না লাগে। হ্যাঁ, তুমি তো অবশ্যই দেখবা, তুমি অবশ্যই রিভিশন দিয়ে যাবা, কিন্তু তুমি এমনভাবে এটা পড়ো যেন তোমার আর এটা দেখা না লাগে। তো আজকে রাত্রের মধ্যে এবং কালকে দিনের মধ্যে তুমি এটা পড়ে ফেলো। যাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অবস্থাটা ভালো তাদের জন্য বলতেছি। কিন্তু যাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অবস্থাও ভালো না, তারা সেকেন্ড পেপার ধরার দরকার নেই। তারা আজকে রাত্রে থেকেই একটু করে মানে ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো পড়ে ফেলো। প্রথমে গুণগত রসায়ন পড়ো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ো, রাসায়নিক পরিবর্তন পড়ো, এই 3টা চ্যাপ্টার পড়বাই। তারা ফার্স্ট চ্যাপ্টার আছে তোমার কি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আর 5th চ্যাপ্টার কি তোমার কর্মমুখী রসায়ন। এখন এই 1 এবং 5 এই 2টা চ্যাপ্টার থেকে অনেকে সিকিউ অ্যান্সার করতে চায় না। এই 2, 3, 4 এই 3টা চ্যাপ্টারের উপরেই অনেকে 5টা সিকিউ দেয়। তো এই 1 নাম্বার চ্যাপ্টার আর 5 নাম্বার চ্যাপ্টার আমি স্টুডেন্ট পড়াতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে,
মানে পোলাপান এটা পড়ে না কেন? পড়ে না কারণ হচ্ছে কি এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, অনেক কিছু মুখস্থ আছে, অনেকে এটা পড়ে না, এমসিকিউর জন্য রিডিং পড়ে শুধু। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, রিডিং পড়তে পারো। তো প্রথম কথা হইল তুমি গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা ফার্স্ট পেপারের জন্যে। আর চ্যাপ্টার 5 যেটা কর্মমুখী রসায়ন, তার জন্য তুমি যদি সিকোয়েন্স করতে চাও, তুমি হচ্ছে আখের রস তৈরি, তারপরে ভিনেগারের যে টপিকটা আছে, খাদ্য সংরক্ষণ কৌশল, প্রিজারভেটিভস, এগুলো পড়ে রাখতে পারো। এখান থেকে তোমার একটা সিকো আসবেই, মানে 99% শিওর সিকিউ এখান থেকে আসবেই। এখন কথা হচ্ছে যে এমসিকিউর জন্য কী করবো? তো এমসিকিউর জন্য প্রথম কথা হচ্ছে তুমি বইয়ের মানে খুব তাড়াতাড়ি, তুমি অবশ্যই 2 বছর পড়াশোনা করছো, কিছু না তোমার বইয়ে কিছু দাগানো লাইন আছে, সেই দাগানো লাইনগুলো তুমি শুধু একবার করে দেখো, দেখার পরে তুমি কি গাইড থেকে বোর্ডের এমসিকিউগুলো সলভ করে ফেলো। এখন যেহেতু 3 দিন মতো, আমি তো শুরুতেই বলছিলাম সেকেন্ড পেপার পড়তে, তো যাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের অবস্থাটা ভালো, তারা সেকেন্ড পেপারে কী করবা? তারা হচ্ছে সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন, বা তোমার ইচ্ছে হলে তড়িৎ রসায়ন যাই করো, 2টা চ্যাপ্টার তুমি কি মিনিমাম পড়ে রাখার চেষ্টা করো। কারণ যারা জৈব রসায়ন যারা স্কিপ করতে চাইতেছো, তারা তো এটা জানো যে মিনিমাম 6টা থেকে 7টা এমসিকিউ আসবে, কিন্তু তো একবারে ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাওয়া কিন্তু একদমই ঠিক হবে না। তো এখন তোমার কথা হচ্ছে ঠিক যাবে না, তোমার কথা হচ্ছে কি, তুমি এখন কি করবা? তুমি এই যে 2টা চ্যাপ্টার যে পড়ে আগায় রাখবা দ্বিতীয় পত্রের, তুমি এখন পরবর্তী যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আগে যে তোমার 2টা দিন বন্ধ আছে, তখন তুমি কি জৈব রসায়নে কিছু টপিকে তুমি টাইম দিতে পারবা। তো আশা করি আমি কি বলতেছি বুঝতে পারতেছো। আমার হিসকে উঠতেছে অনেক, এই জন্য কথা বলতে প্রবলেম হইতেছে। তো তবুও বলতেছি যে বাংলাদেশের যতগুলো স্টুডেন্টের কাছে আমার এই ভিডিওটা যাবে, তো তাদের প্রতি আমার একটাই পরামর্শ, যাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের অবস্থাটা ভালো, তারা হচ্ছে কি সেকেন্ড পেপার কিছু পর আগায় রাখো, এমসিকিউ কখ। আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমি দেখলাম এই পোলাপানরা হচ্ছে কি কখ পড়তে যায় না, কিন্তু কখতে মার্ক কত ভাই? 15 মার্ক ভাই। কখতে মানে ক খ অ্যান্সার করে কিন্তু শুধু পাস করা যায়। এই ক খতে পোলাপান গুরুত্ব দেয় না, এই জন্য হচ্ছে কি তারা হচ্ছে ধরাটা খায়, সিকিউ কমন পড়ে না, ক খ কমন থাকে না। তো তোমরা হচ্ছে ক খ এবং এমসিকিউতে জোর দাও, এমসিকিউতে খুব ভালো করতে হবে, ট্রাই করবা কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 20-এর উপরে পাওয়ার, তাহলে এই প্লাস মানে পাওয়ার চান্স অনেক বেশি বাড়বে। তো এই ছিল কথা। তো যাদের মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অবস্থাটা ভালো, তারা হচ্ছে আজকের রাত এবং কালকে সারাটা দিন তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সময় দাও। আর যাদের অবস্থা ভালো না, তারা হচ্ছে কি তোমরা এখন থেকে ফার্স্ট পেপারটা শুরু করো। সবার জন্য শুভকামনা। আশা করি কেমিস্ট্রি কোশ্চেনগুলো ফিজিক্সের মতন এমন হবে না। সবার জন্য দোয়া থাকবে, সবার জন্য আশীর্বাদ থাকবে। সবাই খুব ভালোভাবে লেগে পড়ো। তুমি এতদিন যাই পড়ছো না কেন, তুমি যদি মনে করো যে আমি একদম প্রিপারেশন জিরো, তাও এই 3 দিনে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ভালো করা সম্ভব। আমি বলছি সম্ভব, কারণ গাইড থেকে সিকিউ দেখো, বই থেকে রিডিং এমসিকিউ দেখো, সম্ভব এটা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এত আহামরি কঠিন জিনিস নাই যেটা একবারে পড়া যাবে না। হ্যাঁ, তুলনামূলক সহজ আছে, একবার পড়া শুরু করো, আশা করি শেষ করতে পারবো। সবার জন্য শুভকামনা, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।